আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকতেই হবে। এই মনের দিক থেকে যখন আমরা বলি ভালো আছি, তখন দেখবেন 50% রোগ চলে যায়, আর 50% রোগ তো আছেই। যাই হোক, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সবসময়ের জন্য একটা পজিটিভিটি, একটা সদর্থক বিষয় যেটা আমাদের ভাবতে হবে, আমাদের মেনে চলতে হবে। প্রবলেম থাকতেই পারে, প্রবলেমটা কোনো বিষয় নয়, প্রবলেমটা আছে, প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। আপনার আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। কখনো কখনো সেই সমস্যা অতি গাঢ় থেকে অতীব গাঢ়র দিকে নিয়ে যায়, সেটা আমরা ট্যাকেল করতে পারি না। তখনই আমরা কোনো মানুষের পরামর্শ নেওয়ার চেষ্টা করি, সঠিক জায়গায় বুঝে, সঠিক স্থানকাল পত্র বুঝে আমরা কিন্তু পরামর্শটা নেওয়ার চেষ্টা করি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল একদম পরিষ্কার বলতে পছন্দ করি। আমি জ্যোতিষটা করি টোটাল সাবজেক্টের উপর বেস করে, আর প্রতিকারটা করি তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে কম্বিনেশন করে। তন্ত্রটা কিন্তু মেন, এবং এই তন্ত্রের মাধ্যমে যে কোনো কাজ করে দেওয়া সম্ভব। হবে না বলে কিছু নেই, হতে হবে এবং হওয়ানো যায়। এমন অনেক মানুষ আছেন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? মাঝেরহাট। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। জন্ম সময়? 2:35 বিকেল, মানে দুপুরবেলা? রাত। ওকে। জন্মস্থান কোথায়? বেহালা। আপনি যে ডেট অফ বার্থ বললেন 30 তারিখ নভেম্বর মাস 2002 সাল, রাত্রি 2:35। জন্মবার হলো শুক্রবারের রাত, সকাল হলে শনিবার। যেহেতু 12টা ক্রস করে গেছে, সুতরাং এটা শনিবার। বেহালাতে জন্মগ্রহণ করেছে। রাশি লগ্ন এগুলি জানা আছে? ইয়েস, কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। বর্তমানে রাহুর মহাদশা, শনির অন্তর্দশা চলছে। এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, লগ্নে চন্দ্র বসে আছে, 2 নম্বর ঘরে মঙ্গল শুক্র, 3 নম্বর ঘরে রবি বুধ কেতু, একটা পরিপূর্ণ কালসর্প যোগ অবস্থান করে রেখেছে। নবমে রাহু, দশমে শনি, রেক্টোগেট শনি, একাদশে বৃহস্পতি। আলটিমেট যেটা আমি পেলাম, এই ছক থেকে যেটা পেলাম, ওর জীবনটা স্ট্রাগল লাইফ, পরিশ্রমী জীবন। যে কোনো বিষয় খুব সহজ সরল ভাবে পায় না, ওকে লড়াই করতে হয়, এবং সেই লড়াই করবার পর পায়। এবং এই যে জন্মছকটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, এই মেয়েটির বৈবাহিক জীবনে কিন্তু একটা প্রবলেম আসবেই। এর বৈবাহিক জীবনে প্রবলেম হবেই, একদম পুরো দায়িত্ব নিব যে ঘটবেই। না, শুধু এখানে মাঙ্গলিক আর কালসর্পের বিষয় নয়। একটা ঘটনা, একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন আমাদের ইটের দরকার, সিমেন্টের দরকার, বালির দরকার, লোহার দরকার, পার্টিকুলার একটা জিনিসের উপর বেস করে তো বাড়িটা তৈরি হয় না। এর দাম্পত্য জীবনটা নষ্ট করবেই। সেটা শুধুমাত্র ওই বালি স্বরূপ মাঙ্গলিক নয়, ইট স্বরূপ কালসর্প নয়, এছাড়া আরো দুটো সাইড আমি পেয়েছি, যে সাইডটা কিন্তু ভালো নয়। মেয়েটা প্রচন্ড সরল। হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে, কিন্তু একটু প্রথমেই বললাম না যে একটু স্ট্রাগল লাইফ, একটু কঠিন পরিশ্রম করতে হবে, একে লড়াইটা করতে হবে।
এ যদি লড়াই করতে পারে এ জীবনে সাকসেস পাবে। কিছু করতে পারবে, করাবো বিয়ে না দিয়ে? আপনি বিয়ে দেবেন না? না বলে বিয়েতে গন্ডগোল আছে, বিয়ে করতেও চাইছে না এখন, বলছে আমাকে কোনো বিজনেস করে দাও। না না দেখুন, এবার আমি মানে অ্যাজ এ আপনার সন্তানের মতো করে কথাটা বলছি। আপনার মেয়ের বয়স 20-22 বছর, 20 হ্যাঁ 20-22 বছর। এখন এই মুহূর্তে আপনি ওর মাথার উপরে বট গাছের মতো আছেন, আপনার স্বামী আছেন, বট গাছের মতো এখন আপডেল করে রাখবেন। কিন্তু প্রকৃতির নিয়মে বিয়েটা যদি না দেন, একটা সময় কি আপনারা থাকবেন, সারা জীবন থাকবেন? এর কারণ আছে, এরও কারণ আছে। সবকিছু তো ওপেন মিডিয়াতে এভাবে বলা যায় না, বলাটা সম্ভব নয়। এই একটা কথা আপনি কিন্তু ভাঙলেন, কারণ আমি যেটা দেখলাম ও কোন রিলেশনে ছিল, সেই রিলেশনটা কিন্তু ব্রেকআপ হয়েছিল। আপনি মা হিসেবে এটা জানেন নিঃসন্দেহে। একদম কারণ আছে। আমি এক্ষুনি যেটা বললাম অন টিভি মিডিয়াতে আমি বিষয়টা বলতে চাইছিলাম না, আরো অনেক কিছু বিষয় আছে, আরো কিছু বিষয় আছে যেটা অন টিভি মিডিয়াতে বলাটা একটু, আপনি বুঝতে পারছেন মা হিসেবে। কারণ এই মুহূর্তে হয়তো আপনারই কোনো রিলেটিভ অনুষ্ঠানটা দেখছে, আপনারই হয়তো কোনো প্রতিবেশী অনুষ্ঠানটা দেখছে। কি বললাম বুঝতে পেরেছেন? আমি যেটুকু কথা বললাম মিলেছে কি মেলেনি সেটুকু আপনি বলুন তো, ঠিক বললাম না? এই যে আপনি দেখুন, আমি প্রথমেই বললাম ওর স্ট্রাগল লাইফটা কিন্তু স্ট্রাগল। ও বিজনেস করুন, ও সার্ভিস করুক, সেই জায়গাটা একটু ঠিক করতে হবে। কালসর্প এবং দশম হলো কর্মস্থান, সেই কর্মস্থানে অশুভ শনি অবস্থান করে আছে। একটু রেমেডি করে ও এগোক, জীবনে সাকসেস পাবে। আর বিয়েটা অবশ্যই দেবেন, বিয়েটা অবশ্যই দেবেন, এর বিয়ে হবেও। কতদিনে হবে? একটু সামনাসামনি আসুন, সব বিষয় তো এভাবে নয়, একটু সামনাসামনি আসুন। তবে আমি যেটুকু বলেছি একদম নিশ্চিত করে আপনাকে বলছি, এই মেয়েটার পারিবারিক জীবন কিন্তু বিচ্ছেদ ঘটবে। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এর পারিবারিক জীবনটা ডিস্টার্ব। আপনি মা, মেয়ের বিয়ে দেব না, এই থিঙ্কিংটা সরান, বি পজিটিভ থিঙ্কিং। প্রথমে বললাম আমি ভালো আছি, এই ভালো আছি এর মধ্য দিয়েই তো অনেকটাই 50% কিন্তু রোগ মুক্তি ঘটে। প্রবলেম কোথায়? কেন বিয়েটা হবে না? বিয়ের হবে কিন্তু সমস্যা যুক্ত, তার অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোকে সঠিকভাবে একটু সংশোধন করাটা ভীষণভাবে দরকার। আজকের আমি এই অনুষ্ঠানের মধ্যেই 2-3টে টোটকা বলবো। যারা অনুষ্ঠানটা দেখছেন শেষ পর্যন্ত দেখুন, শেষ পর্যন্ত দেখুন। আমি 2-3টে ভালো জিনিস আজকে দেব, 2-3টে জিনিস আমি ভালো আজকে দেব। আমি জীবনে দেখেছি, আমার জীবনে অনেক মানুষ আসে 28 দিন হাওড়া থেকে এসেছিল, হাওড়া চেম্বারে 28 ডেজ সংসার করেছে, 28 দিন সংসার করেছে, তারপর ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হওয়াটা কোনো বিষয় নয়, কিন্তু একটা বার একটু ভাবুন, একটা মেয়েকে বিয়ে দিতে গেলে সংসার আজকের দিনে কত টাকা পরিমাণ খরচ করা, 200 মানুষ, 400 মানুষ, 500 মানুষকে ইনভাইট করা, সোনা দানা যতটুকু সম্ভব হাতে গলায় কানে একটু দেওয়া, একটু লাইট, একটু সাউন্ড, এগুলো করা হয় আজকে কয়েক লক্ষ টাকার গল্প। কিন্তু 28 দিন কি 6টা মাস কি 1টা বছর কি 2টো বছর পর যদি আপনার মেয়েটি কান্না করতে করতে এসে যদি বলে বাবা আমাকে আর পাঠিও না, বাবা আমি সংসার করতে পারবো না, আমি ওই বাড়িতে যাব না, আমাকে যদি জোরপূর্বক পাঠাও আমি সুইসাইড করবো, একদম একদম কোট করে বলছি সুইসাইড করবো, পারবেন বাবা হিসেবে পাঠাতে? নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বুঝলাম না, সল্টলেক?
না না, সলক সলক থেকে। সলক থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়। ছেলের নাম কি? পাজা। ছেলে ডেট অফ বার্থ বলুন। এই এটা নিয়ে এটা দে। ডেট অফ বার্থ এই তো 8/6/2006। 8/6/2006। হ্যাঁ। জন্ম সময় বলুন। জন্ম সময় 11টা থেকে 12টার মধ্যে। 11টা থেকে 12টা। দুপুরবেলা? রাত্রি রাত্রি। রাত্রি রাত্রি। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া, হাওড়া হসপিটাল। হাওড়া হসপিটাল। রাত্রি 11টা থেকে 12টা। হ্যাঁ। আপনি মা তো? হ্যাঁ আমি মা। ওকে। ওর জন্মবার কি বৃহস্পতিবার হয়েছিল? হ্যাঁ বৃহস্পতিবার। ওর রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন জানা নেই আমার, বলুন না। তুলা রাশি, কুম্ভ লগ্ন, দেবগণ, কেতুগণ। ছেলেটা কি পড়াশোনা করছে? পড়াশোনা করছে। পড়াশোনা করছে। কোন ক্লাসে পড়ছে বর্তমানে? আপনি বলুন না যে যে লাইনে যাচ্ছে ওই লাইনটা ঠিকঠাক কি, ওই লাইনে এগোলে ভালো হবে সেটাই। আমি জিজ্ঞাসা করছি কি পড়ছে এখন? ওই তো উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ভর্তি হয়েছে। কিসে ভর্তি হয়েছে? কলেজে ভর্তি হয়েছে। আরে বাবা, কলেজে ভর্তি হয়েছে আমিও তো বুঝতে পারছি, কিন্তু কোন স্ট্রিম নিয়ে, মানে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, কি করছে আমাকে একটু শেয়ার করুন। ওই তো ইংলিশে অনার্স করবে বলে ভর্তি হয়েছে। আপনি আগে শিওর হয়ে নিন। হ্যাঁ, আপনি আমার নাম জানেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনার দেখি তো। কি নাম বলুন তো আমার? আমার নাম কি? 10টা নম্বর পেয়েছেন টুকটুক টুকটুক করে তুলে নিয়ে। হ্যাঁ হ্যাঁ বলছি, 10টা নম্বর পেয়েছেন টুকটুক টুক করে নিয়ে ফোনটা করে বসেছেন। আমার নাম বলার পর এবার খুঁজছেন নামটা কোথায়, নামটা কোথায়, নামটা কোথায়। কি প্রশ্ন আছে জানি না। সিরিয়াস হন, একদম সিরিয়াস হন। যারা আমার সঙ্গে কথা বলবেন অন টিভিতে তারা অবশ্যই সিরিয়াস হন, কারণ আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা। এবং আমি প্রেডিকশনটা করি এরকম, ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে, সমস্ত বাদ দিন, গঙ্গায় ফেলে দিন। কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করছে, কোথায় যাবে, কি করবে, টোটালটাই আমি বলবো। আমি টোটালটাই বলতে পারি, এখানে বলে দেবো। কিন্তু আমার সঙ্গে কথা বলতে হলে একটু তো সিরিয়াস হতে হবে। আমার নাম জানে না, জিজ্ঞাসা করার পর নাম খুঁজছেন, কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে। না, সিরিয়াস হন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই আমাকে পাবেন দমদমে সোমবারে, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদাই, অপর 2টো শুক্রবার ব্যারাকপুর, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর, মাসের 2টো শনিবার বর্ধমান। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাইছিলাম যে অন্তত 2টো জিনিস আমি আজকে দেব। যারা বিজনেস করছেন, বিজনেসে কোনোভাবে এগোতে পারছেন না, লাভ কোনোভাবে দেখতে পাচ্ছেন না, ইনকাম নেই, মানে 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 টাকা আসছে কিন্তু খরচ হয়ে যাচ্ছে, টাকা কোনোভাবে রাখতে পারছেন না। ব্যবসা দীর্ঘদিন ধরে করছেন, কোনোভাবে এগোতে পারছেন না, ব্যবসায় ক্ষতি, কাস্টমার সেইভাবে নেই, যাওয়া বা আসছে ঠিকঠাক ভাবে বেচা কিনাটা নেই। কি করবেন, কি করবেন? আপনার বিজনেসটা দরকার, ভালো মানে ফ্লোটা দরকার, বিজনেসের ফ্লোটা দরকার, ইনকামটা দরকার। লিখে নিন, একটা কাগজ পেন দিয়ে রেডি করে লিখুন। আছে যে টোটকাটা দেবো আমি আজকে যে টোটকাটা আমি দেবো, এই টোটকা নেই নেই করে কয়েক হাজার মানুষকে আমি করিয়েছি, এবং যারা অধিকাংশ রেজাল্ট পেয়েছে, যে কারণে আমি আপনাদের দেব, আপনাদের বলবো। হ্যাঁ বলুন। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? 1999 তো। আপনি কোথা থেকে বলছেন? তো কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে। মেয়ের নাম কি? মেয়ের নাম রানী মণ্ডল। রানী মণ্ডল। রানী ডেট অফ বার্থ বলুন।
ডেট অফ বার্থ 4 মার্চ 99। জন্ম সময় বলুন। জন্ম তীব্র হচ্ছে। জন্ম সময় বলুন। সময় 6টা। সকাল 6টা না রাত্রি 6টা? সন্ধ্যে 6টা। জন্মস্থান হলো চুচুড়া। 6টা। আপনি টিভি সাউন্ড মিউট করুন, টিভিটা অফ করুন। আচ্ছা। হ্যাঁ, হসপিটাল, তীব্র হসপিটাল। আপনাকে টিভিটা অফ করতে বললাম, নাহলে কথা বলতে সমস্যা হচ্ছে। শুনতে পেয়েছেন? হ্যাঁ। আপনার মেয়ের জন্মবার কি বার? জন্মবার কি হবে? শনিবার। আপনি ওনার কে হন? আমি পিসি। তাহলে মিথ্যে কথা বলছেন কেন? না, শনিবার আমি পিসি, মা আছে আমার কাছে। ওটা নয়, মেয়ে সত্যি কথা বলবেন যে আমি পিসি হই। এই লুকোনোর কি আছে? আমি এগুলো শুনুন। ঠিক আছে, শুনুন। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কে হন, আমি মা বলছি। আমি একদম স্পষ্ট কথা বলতে পছন্দ করি, রাগ ঢাক আমার পছন্দ নয়। আমি অকপটে বলে দিই এটা লাল মানে লাল, সাদা মানে সাদা। আপনি পিসি বলছেন, বলুন, আমি কথা বলবো আপনার সঙ্গে। মাকে দিন, মাকে দিন। হ্যাঁ, মা কথা বলুন আমার সঙ্গে। ঠিক আছে, এবার আপনি শুনুন। আপনার মেয়ের জন্মবার তো শনিবার। মেয়ের মকর রাশি, কন্যা লগ্ন, উত্তরসারা নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা চলছে। এই মেয়েকে কি বিবাহ দিয়েছেন? বিবাহ নিয়ে কিন্তু প্রবলেম হবে মেয়েটির প্রবলেম হবে। এবং কোন ধরনের কোন বদনাম হয়েছে? না না, কারণ এই মেয়েটার কিন্তু বদনামের যোগ আমি লক্ষ্য করছি। সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক, এই মেয়েটির বদনাম হবে। না না, আগে শুনে নিন, মেয়েটার কিন্তু বদনাম হবে, এটা শুনে রাখুন। ঠিক আছে? মেয়েটা ঠান্ডা মানে অল্পতে ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে। হ্যাঁ না না, জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি এটা। মেয়ের অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা আছে। বলছি, মায়েদের যে সমস্যা হয় তাছাড়া এক্সট্রা কিছু সমস্যা, সেই সমস্যা মেয়েটা ভুগবে বা ভুগছে শারীরিক দিক থেকে। বলুন 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 বলুন। একদম কিছু গাইনো সমস্যায় মেয়েটা ভুগছে। এর বয়স যখন ঠিকঠাক ওই 14 বছর, তখন থেকে মেয়েটা ভুগছে। কি বললাম বোঝা গেল? মেয়েটার শরীরটা তৈরি হচ্ছে না। আমি আর ভাঙিয়ে বলতে পারলাম না। ওষুধ খাচ্ছে। এটা আপনি আমাকে বলে দিয়েছিলেন? এটা আপনি আমাকে বলে দিয়েছিলেন আগে থেকে? আপনার মেয়ে আমার বোনের মতো। হ্যাঁ, আপনার মেয়ে আমার বোনের মতো। কখনো মানে ভাবতে পেরেছেন যে আমি দাদা হিসাবে মানে এই হিসাবে বলে দেবো এইভাবে? ভাবতে পেরেছেন? না না, ভাবতে পারেননি। কারণ এই মেয়েটা যেটা দেখতে পাচ্ছি, শারীরিক জায়গাটা কিন্তু আমি ভালো পাইনি। আর আপনাদের যেটা পেলাম, বাড়ি রিলেটেডও কিন্তু প্রবলেম পেয়েছি। বাড়ি বাস্তু নিয়েও একটু প্রবলেম আমি পেয়েছি। এই বাড়িতে আয়ের তুলনায় ব্যয় বেশি। যত টাকাই আয় হোক না কেন, বাড়িতে তো রাখতে পারছে না, বেরিয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? এবং কেউ না কেউ রোগে ভোগে ভুগছে, মেয়েটি ছাড়াও কেউ না কেউ রোগে ভোগে ভুগছে। মানে দীর্ঘদিন ধরে রোগ চলছে, ওষুধ চলছে, মেডিসিন চলছে। এই বাস্তু সমস্যাটা ঠিক করতে হবে না আপনাদের। এই বাস্তু সমস্যাটা হওয়ার কারণে এই বাড়িতে যারা আছে প্রত্যেকে কম বেশি করে ভুগছে। এবং টাকা থাকবে কি করে, বেরিয়ে যাচ্ছে তো। থাকবে না তো, এই টাকা তো বেরিয়ে যাবে। এই বাড়িটাকে ঠিক করুন। আগামী যে শনিবার, এই যে শনিবার আসছে, অমাবস্যা আছে, থাকুক গিয়ে। আপনাদের এই বাড়ির উত্তর পূর্ব দিকে কি আছে? বাড়ির উত্তর পূর্ব দিকে কি আছে? আলমারি। বাড়ির বাইরে? বাইরে আপনার স্বামীর রান্নাঘর আর
রাখার কিছু সেরকম কিছু নেই। বাড়ির বাইরে 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 সাইডে কথা বলছেন? বাইরে খাট আর রান্নার জায়গা। রান্নার জায়গা, তারপরে তারপরে পাশের বাড়িতে পায়খানা রয়েছে, একদম। কোনো পায়খানা বাথরুম নেই। আপনাদের না থাকবো ওই দিকটা তো আছে, হ্যাঁ আপনাদের ওই দিকটা তো আছে তো, হ্যাঁ হ্যাঁ। কারণ এখানে প্রবলেমই পাচ্ছি। হুম ঈশান কোণ হলো দেবতার ঘর, হুম ঈশান কোণ হলো দেবতার স্থান, সেখানে ওয়েটি জিনিস রাখতে নেই। হুম সেখানে রান্নাঘর করা যেতে পারে, কিন্তু সেটা যদি দক্ষিণ পূর্ব দিকে করা হয় সেটা হলো ভালো, কারণ সেটা হলো অগ্নিকোণ। হুম। আর এই যে নোংরা আবর্জনা, মানে আমি অন্য দিক দিয়ে বলছি, মানে এই যে বাথরুম টয়লেট যে বিষয়টা, হ্যাঁ এটা তো আপনার সীমানো বরাবর প্রায় এসে যাচ্ছে, ওখানে গেলেই তো একটা দুর্গন্ধ টাইপের পাচ্ছেন। হ্যাঁ, সবসময় বাথরুমের গন্ধ থাকে। কি বললাম বুঝতে পারছেন? এদিকে রান্না করছেন, ওদিকে বাথরুমের গন্ধ, মানে বুঝতে পারছেন অবস্থাটা কি? হ্যাঁ হ্যাঁ। বাথরুম এবং রান্নাঘর পাশাপাশি থাকলে তাদের পেট সংক্রান্ত ভুগবেই ভুগবে, গ্যাস্ট্রিকে ভুগবেই ভুগবে। আগামী দিনে সেই জায়গাটা বাড়তে বাড়তে আলসার দিকে নিয়ে যায়, এটা সূত্র। এই বাড়ি জায়গাটাকে ঠিক করতে হবে আপনাকে। কিন্তু আমাদের সব ভাড়া বাড়ি তো, থাকুক না, সে দায়িত্বটা আমার, আমি করে দেবো। কি করতে হবে কি করতে হবে না টোটালটা আটকানো দায়িত্ব। আপনি চুচুড়া থেকে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ। যদি মনে হয় আমি আগামীকাল হাওড়া ময়দানে আছি, যদি মনে হয় আপনি অনুষ্ঠানের শেষে নিচে যে নম্বর আছে যোগাযোগ করুন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। যে টোটকাটা বলবো বলেছি, যে কোনো ব্যবসার স্থানে লক্ষ্মী এবং গণেশ রাখা হয়। কি করবেন? যখন আপনি সবটা দোকানটা ওপেন করছেন সকালবেলায়, প্রত্যেকে কম বেশি একটু ঝাড়ু দেয়, একটু গঙ্গা জল দেয়, দিয়ে একটুখানি করে। অনেকে আছে যারা স্নান করে দোকানটা খুলতে যাচ্ছে। 21টা দিনের কাজ। প্রথম দিন একটা লাল শালু কাপড় নেবেন, একটা 1 টাকার কয়েন নেবেন, একটা লক্ষ্মী কড়ি নেবেন, লক্ষ্মী কড়ি, এবং একটা করে সাদা ফুল। প্রথম দিন একটা সাদা ফুল, জাস্ট 1 টাকা রাখবেন, তার উপরে লক্ষ্মী কড়ি রাখবেন এবং তার উপরে একটা সাদা ফুল রাখবেন, রেখে ঢেকে রাখবেন। আর কিছু করতে হবে না। দ্বিতীয় দিন, সেকেন্ড দিন, একদম সেকেন্ড দিন যখন দোকান খুলছেন ঠিক ওইভাবে জল ফল দিলেন, ঝাড়ু ফাড়ু দিয়ে দিলেন, একটু ধূপধুনো দিলেন, দিয়ে ওই শালু কাপড়টা খুলবেন, পয়সা যেখানে রাখা আছে থাকুক, লক্ষ্মীর কড়ি আছে, আর একটা সাদা ফুল দেবেন, একটা সাদা ফুল আবার রাখবেন, রেখে ঢেকে আবার রাখবেন। কোথায় রাখবেন? সিদ্ধিদাতা গণেশের পাদপদ্মে, গণেশ ঠাকুরের পায়ের কাছে রাখবেন। 3 নম্বর দিনে ঠিক ওই একইভাবে খুলে আরেকটা সাদা ফুল, ঠিক এইভাবে 21 দিন কাজ করবেন। 21 দিন, 21 দিনের মাথায় টোটাল ওটাকে বাঁধন করবেন, করে কোনো প্রবাহমান যদি নদী পান সেখানে গিয়ে মাথায় করে নিয়ে ডুব মারবেন, মাথায় করে ডুব মারবেন, এবং অবশ্যই একটু জল তুলে নিয়ে আসবেন, ওটাকে বিসর্জন দিন। যদি না দিতে পারেন অসুবিধা নেই, নিয়ে চলে আসুন। দুটো কাজ, নিয়ে এসে আপনার ব্যবসা স্থানে ভালো করে রাখুন, গিট মেরে রাখুন, আর জলটা ছিটিয়ে দিন। দেখবেন আপনার বিজনেস ধীরে 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 ভালো হবেই হবেই হবে। এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত। যারা ব্যবসা নিয়ে সমস্যা আছে একবার যোগাযোগ করতে পারেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধলাল। অনুষ্ঠান শেষ করতে হবে, একাধিক চেম্বার আছে, যে চেম্বারটা আপনার কাছে সেই চেম্বারে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।